হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নিয়ে চলে এসেছে একটা খিচুড়ি ব্লগ। আর সেই দিনকে ছিল আমাদের একটা নবগ্রহ পূজন নেমন্ত্রণ। তাই সকাল সকাল সপরিবারে চলে গেছিলাম নেমন্ত্রণ রক্ষা করতে। আর এই যে আমাদের রাধিকা রানী 10 দিন পিপিকে দেখেনি বলে ভুলেই গেছে। কোলে আসা তো দূরের কথা, উনি তাকাচ্ছেন পর্যন্ত না। কি আর বলি বলতো। ঠাকুর দর্শন করে বেশ কিছুক্ষণ পুজো দেখে বসে গেছিলাম প্রসাদ খেতে। আর আমরা প্রসাদ খেতে খেতে এর মধ্যে আরতিও শুরু হয়ে গেছিল। তারপর আর কি আরতি দেখে তারপর এবার বাড়ি যাওয়ার পালা। ঠিক যেভাবে এসেছিলাম সেইভাবে আবার বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম। অসময়ে প্রসাদ খেয়ে এসে তো আর দুপুরে খাওয়ার খেতে ছিল না, সেজন্য বিকেলবেলা একটু মেখে নিয়েছিলাম টক ঝাল মিষ্টিতে পরিপূর্ণ পেয়ারা। আধ ঘন্টা ভরে সেটা খেয়ে তারপর জামা কাপড় চেঞ্জ করে একটু চলে গেছিলাম হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়ি বলবো না শ্বশুর বাড়ি বলবো বুঝতে পারছিলাম না। যাওয়ার পরপরই তো ম্যাডাম এদিকে অতিথি আপ্যায়ন করার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। এই মেয়েটাকে আমি কোনোদিনও ভাত খেয়ে কলপারেও যেতে দেখিনি হাত ধুয়ে, সেই মেয়েটা আজকে চা বানাচ্ছে, তাও নাকি আমার জন্য। সেটা ওনার বড়মশাইকে কমপ্লেন করার পর আমি জানতে পারলাম আমি নাকি স্পেশাল গেস্ট, এই কদিন নাকি কিছুই করেনি, আমার জন্য আজকে স্পেশাল চা বানানো হচ্ছে। শুনে তো আমি খুবই খুশি। তবে তার সাথে সাথে এটাও শুনিয়ে দিয়েছি যে বউকে দিয়ে কষ্ট করে চা বানাচ্ছিস তো লজ্জা করে না। তার পরিপ্রেক্ষিতে আবার আমাকে এটাও শুনতে হয়েছে যে বউকে দিয়ে বানাবো না তো কি তোকে দিয়ে বানাবো। কি আর বলি বলো তো এদের কথা। তবে যাই বলো, আমাদের নতুন বউটাকে কিন্তু দেখতে ভারী মিষ্টি লাগছে, তাই না? এই ভিডিওটা ম্যাডাম পর্যন্ত না পৌঁছলে আমি বেশি খুশি হবো, কারণ কি এই কমপ্লিমেন্ট শুনে উনি আবার মাথায় চড়ে বসবেন। তো যাই হোক, আমি চায়ের সাথে একটা জোরদার আড্ডা সেরে এরপরে রওনা হই বাড়ির পথে। বাড়ি যাওয়ার আগেই গেছিলাম পুরোনো বাড়িতে, কারণ পরের দিন আমার কলেজে একটা ফাংশন ছিল। তো কাকির থেকে একটা মেখলা নিতে গেছিলাম, তো সেটা নিয়ে তারপর বাড়ি চলে আসি। আজকে ভিডিওটা এতটুকুনি, টাটা।